خرج رسول الله صلى الله عليه وسلم حتى صعد الصفا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি ঘর থেকে বের হয়ে সাফা পাহাড়ের মাঝে আরোহণ করলেন। নবীজি সেখানে আরোহণ করে বলতে লাগলেন, ইয়া সাবাহা, ও মক্কার মানুষেরা রে, ও মক্কার সমস্ত জনগণারে। কিতাবগুলোর দিকে যখন লক্ষ্য করলাম, বালাগাতের কিতাবের মাঝে পাওয়া যায় ইয়া সাবাহা শব্দটা মানুষ কখন ব্যবহার করে? আরবের মানুষ যখন কঠিন বিপদের মাঝে পড়ে যায়, আরবের মানুষরা যখন আর কোনো দিকে কোনো পথ খুঁজে না পায়, যুদ্ধের ময়দানে যখন কোনো দিক থেকে সাহায্য আসে না, তখন প্রতিটা মানুষ ইয়া সাবাহা বলে মানুষের কাছ থেকে সাহায্য চাইতে থাকেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলতেছিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ও পৃথিবীর মানুষেরা তোমরা কোথায়, তোমরা শুনে যাও। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে মক্কার আনাচে কানাচে থাকা সমস্ত মানুষগণ দৌড়ায়া দৌড়ায়া, কে ডাকে রে, সাফা পাহাড়ের উপর থেকে কে আহ্বান করতেছে, চলো দেখে আসি। মক্কার কাফেররা বলে, মান হাযা, কে সে যে আমাদেরকে এইভাবে ডাকতেছেন। মক্কার সমস্ত মানুষগণ সাফার দিকে দৌড়াতে শুরু করলেন। সবাই সেখানে গিয়ে জমা হয়ে গেল। ফাজিতামাত ইলাইহি কুরাইশুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশ বংশের সবাই জমা হয়ে গেল। তারা বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার কি হয়েছে, তুমি কেন আমাদেরকে এইভাবে ডাকছো? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরাআইতুম ইন আখবারতুকুম, আমি যদি তোমাদেরকে এই সংবাদটা দেই, আন্না খাইলান তাখরুজু মিন সাফহি হাদাল জাবাল, পাহাড়ের পিছনে আশ্বারোহণকারী একটা দল আছে, তোমাদের একটা শত্রু বাহিনী যারা ঘোড়ায় চড়ে তোমাদেরকে ধ্বংস করার জন্য আসছে। যদি আমি মুহাম্মদ তোমাদেরকে এই সংবাদটা দেই, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই সংবাদটাকে আমাকে সত্যবাদী ভাববে নাকি মিথ্যাবাদী ভাববে? মক্কার সমস্ত মানুষ বলে, ও মুহাম্মদ, তোমার চাইতে সত্যবাদী আমরা পুরো আরবের বুকে আর কেউ পাই নাই। মা জাররাবনা আলাইকা কাযিবান, ও মুহাম্মদ, তোমার ব্যাপারে আমাদের মিথ্যার কোনো অভিযোগ নাই। আমরা তোমার ব্যাপারে অভিজ্ঞ, তুমি কোনোদিন মিথ্যাবাদী হতে পারো না। মুহাম্মদ, এটা কোনোদিনও সম্ভব না যে তুমি মিথ্যা বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা তো এমন, চতুর্দিকে মানুষ জুলুম করতে ভালোবাসে, প্রত্যেকটা মানুষ অন্যায়ের সাথে লেগে থাকতে ভালোবাসতো, অহংকার আর দম্ভিকতা নিয়ে জমিনের মাঝে পা ফেলাইতো। আল্লাহ তাআলা বলেন, যারা অহংকার এবং দম্ভিকতা নিয়ে জমিনের মাঝে পা ফেলাই তারা রহমানের বান্দা না। নবীর জামানাটা এমন ছিল, যেই দিকে যাইতো মানুষ শুধু পাপের মধ্যে লিপ্ত ছিল। কিন্তু এত পাপাচার চতুর্দিকে, মক্কার কোন মানুষ বলে না মুহাম্মদ তুমি মিথ্যা কথা বলতে পারো, বরং সবাই এই কথার স্বীকৃতি দেয়, না মুহাম্মদ তুমি যা বলবে সেটা সত্য, আমরা জানি তুমি মিথ্যা বলবে না। নবীজি আবার বলেন, তাহলে শুনো। নবীজি তাদেরকে বলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ও মক্কার মানুষ, আমি হলাম কঠিন আযাব থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য একজন সতর্ককারী। শোনো, তোমাদেরকে আমি দাওয়াত দেই, আল্লাহ তাআলার এক ইলাহ তোমরা ইবাদত করবে। এতদিন পর্যন্ত তোমরা যেইভাবে এই পৃথিবীর আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে করে বিভিন্ন জিনিসের ইবাদত করতেছো রে, শোনো শোনো, এইগুলা হলো অনর্থক, এইগুলা হলো আল্লাহর সাথে বড় শিরিক করা, জুলুম করা। তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, তোমরা শোনো, তোমরা আজকের পর থেকে আর কোনোদিন এইগুলার ইবাদত করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মাত্র এই তাওহীদের প্রতি আহ্বান, সেই শুরু হয়ে গেল শত্রুতা।
পুরো সাফা পাহাড়ের চতুর্দিকটা নীরব, হাজারো মানুষ সেখানে উপস্থিত। পয়গম্বর তাদেরকে বললেন, যদি আমি তোমাদেরকে বলি এমন একটা দল পাহাড়ের পিছনে আছে, আন্না খাইলান তাখরুজু মিন সাফহি হাদাল জাবাল, পাহাড়ের পিছনে এমন একটা দল আছে যেই দলটা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে বলেছো, আমাকে মিথ্যাবাদী হিসাবে তোমরা সাব্যস্ত করবে না। তাহলে শোনো, তাওহীদের দাওয়াত দিলাম, এই দাওয়াতটাও সঠিক, আল্লাহ তাআলার সাথে কাউকে তোমরা শরীক করতে পারবে না।